সারি সারি খুঁটিতে বাঁধা গরুর দল, ছোট বড় মাঝারি আকারের গরুতে এখন পরিপূর্ণ হচ্ছে সাতক্ষীরার কলারোয়ার এই পশু হাট। সপ্তাহে বিশেষ করে শুক্রবার এই হাটে গরু কেনা বেচা হয়ে থাকে। তবে ঈদের চাহিদা থাকায় এবারে বিশেষ করে সোমবারেও একটি হাট বসেছে। সেই হাটকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী এবং সাধারণ ক্রেতারা জমায়েত হচ্ছে। আমরা হাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা জানাচ্ছেন যে এবারে গরুর চাহিদা রয়েছে, পাশাপাশি ছাগলেরও চাহিদা রয়েছে এই এলাকাতে, যে কারণে বিশেষ দিনেও তারা হাট পরিচালনা করছেন। আমি দেখতে পাচ্ছি আমার পিছনে একজন ব্যবসায়ী, তিনি দরদাম করছেন তার বাড়িতে লালন পালন করা একটি গরুর। আমি এখন কথা বলতে চাই তার সাথে। ভাই, কোন জায়গা থেকে এসেছেন? আমার বাড়ি ভাই ঝাউডাঙ্গা হাজিপুর। এই গরুটি কত বছর ধরে লালন পালন করছেন? গরুটা প্রায় 3 বছর আমি লালন পালন করতেছি। কি কি খাওয়ান? এর বিজলি আছে, ঘাস আছে, সয়াবিন কোয়েল, পালিশ ভুসি ইত্যাদি, ফ্যান, এগুলো খাওয়াই। এগুলো খাওয়াচ্ছেন, দাম কত চাচ্ছেন? এর দাম চাচ্ছি ভাই 95,000। 95,000। দর্শক শুনছিলেন, এখানকার যিনি একজন বিক্রেতা রয়েছেন, তিনি কিন্তু বলছিলেন যে তার বাড়িতে লালন পালন করা এই গরুটি তিনি বিক্রি করতে হাটে নিয়ে এসেছেন ঈদ উপলক্ষে। একজন ক্রেতা রয়েছেন তার সাথে এখন কথা বলতে চাই। তিনি আসলে এই গরুটি কেনার জন্য উৎসাহ প্রকাশ করছিলেন। কেমন দাম চাচ্ছেন আপনি? আসলে গরুটি পছন্দ হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ, গরু পছন্দ হয়েছে। আসলে আমাদের হাট তো মেন হাট হয় শুক্রবার। তো কোরবানি একেবারে চলে আসছে, আগামী বৃহস্পতিবার কোরবানি। সে কারণে আমাদের হাট কর্তৃপক্ষ চিন্তা করছে যে একটা দিন হাট বাড়ানো যায় কিনা। ওনারা আমাদের ক্রেতাদের সুবিধার্থে সোমবার আজ আজ হাটের ব্যবস্থা করছে, ওনাদেরকে ধন্যবাদ। আর আসলে শেষ হাটে আমরা যারা কিনতে পারি নাই গরু বিভিন্ন কারণে, তারা চেষ্টা করছে আজকেই গরুটা কিনে নিয়ে যাব। ওনারা ওনাদের তরফ থেকে দামটা ওইভাবে বলছে, আমরাও চেষ্টা করছি যতটা কমে পারা যায়। তো সব মিলাই ওনাদের সাথে কথাবার্তার মাধ্যমে আশা করি কুরবানির উদ্দেশ্যে একটা ভালো গরু কিনে নিয়ে যেতে পারবো। কত চাচ্ছিলেন এবং আপনি কত বললেন? উনি আমার কাছে 95,000 টাকা দাম চেয়েছেন। আমি ওনাকে বলেছি যে 80,000 হলে আমি পারবো। তো দেখা যাক তারপরে কতটুকু কমাতে পারি ওনার কাছ থেকে, আর উনি আমার কাছ থেকে কতটুকু নিতে পারে। তো সব মিলায় কুরবানি তো আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর নামে কুরবানি। তো দাম দর নিয়ে এতটা ভাবতেছি না। গরু পছন্দ হলে আহ, যদি নিয়ে যেতে পারি, ওনাদেরও সুবিধা আমাদেরও সুবিধা। দর্শক শুনছিলেন ক্রেতাদের কথা। তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে এখানে দামটা বিষয় না, এখানে হচ্ছে মহান আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আসলে যে পশু কুরবানি করা হয়ে থাকে, সেই পছন্দ সহিত কুরবানির পশু কিন্তু তিনি ক্রয় করতে মূলত এই হাটে এসেছেন। তো সাতক্ষীরার কলারোতে মোটামুটি আজ বিশেষ দিনে হাট হচ্ছে। তো এখানে আসলে ক্রেতাদের আমরা বিশেষ করে দেখেছিলাম যে ছাগলের যে হাটটি রয়েছে, সেখানে কিন্তু বিশেষ করে মানুষের উপচে পড়া ভিড় ছিল। তবে এই হাটে মূলত গরু কেনা বেচাও হচ্ছে। হাট কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গরুও কিন্তু ভালো দামে বিক্রি করছেন এবং তার বিশেষ চাহিদাও রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে আরো একজন ক্রেতা ভাই রয়েছেন, আসলে তিনি কোন জায়গা থেকে এসেছেন সেটি জানবো এবং কি ধরনের গরু আসলে তারা চাচ্ছেন। ভাই, কোন জায়গা থেকে এসেছেন? আমি দামোদরকাটি থেকে আসছি। গরু কি পছন্দ হয়েছে? হ্যাঁ, গরু পছন্দ হয়েছে। দামের সাথে আসলে গরুর যে সাইজ অনুযায়ী সেটা যাচ্ছে কিনা? হ্যাঁ, যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, দামের সাথে গরুর যাচ্ছে। এবং এখনো সময় আছে, দুই একদিন, যদি না মেলে টাকার সাথে গরু দু একদিন পরে নেব। দর্শক শুনছিলেন আসলে যে ক্রেতাদের কথা, তারা কিন্তু জানাচ্ছিলেন যে তারা যে গরুটি দেখে শুনে এই হাট ঘুরে কিনছেন। আমি দেখতে পাচ্ছি বাবা এবং ছেলে, তারা দুজনে গরু ক্রয়ের জন্য এই কলরা হাটে এসেছেন। গরু কি পছন্দ হয়েছে? সম্মানিত উপস্থিতি, আমরা এই কলারোয়া পশু হাটে এসেছি গরু ক্রয় করার জন্য। আমরা শুনেছি যে এই কলারোয়ায় এতদিন পর্যন্ত শুধুমাত্র শুক্রবার হাট ছিল, কিন্তু ইতিমধ্যে কলারোয়া পৌরসভা প্রশাসন এই গরু হাটকে শুক্রবার এবং সোমবার 2 দিন নির্ধারণ করেছেন। সেই হিসেবে আজকে সোমবার আমরা এসেছি, ঈদের আগে শেষ হাট। তো মোটামুটি যথেষ্ট গরু এখানে উঠেছে। আমরা দেখছি, গরু কেনার জন্য চেষ্টা করছি। দামও যারা গরু যারা বিক্রয় করতে এনেছেন, তারা যে দাম চাচ্ছেন, ক্রয়কারী এবং বিক্রয়কারীর মধ্যে দামাদামি হচ্ছে। আমরা এসেছি ক্রয় করার জন্য, এখনো কেনা হয় নাই। তবে
আমরা কিনেই বাড়ি যাব, চেষ্টা করছি গরু ক্রয় করার জন্য। দাম কেমন চাচ্ছে পণ্য হিসাবে? তো দাম যেটা চাচ্ছে একটু চড়া দাম বলে মনে হচ্ছে, তারপরেও আমার মনে হয় যারা বিক্রয় করতে এসেছেন তারা একটু ছাড় দেবে। শেষ পর্যন্ত এখনো ছাড় দিচ্ছে না, এই জন্য যারা ক্রয় করতে তারা অপেক্ষা করছেন। হয়তো অপেক্ষা করার শেষ পর্যায়ে তারা গরু ক্রয় করে হয়তো নিয়ে যাবেন। দর্শক শুনছিলেন আসলে তিনি যেটা বলছিলেন যে আহ, তিনি আসলে গরু কিনে বাড়ি যাবেন, যেহেতু কুরবানি যে ঈদ সেটি কিন্তু খুবই কাছাকাছি, অল্প কয়েকদিন বাকি রয়েছে। তবে এই ঈদ উপলক্ষে যে গরুর দামটি চাওয়া হচ্ছে সেটি আসলে কতটুকু মানানসই সেটি কিন্তু অভিযোগ বরাবরই থেকে থাকে। তবে আমরা কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে বা যারা গরু লালন পালন করে থাকেন, তারা আমাদেরকে জানিয়েছিলেন যে গোখাদ্যের যে দাম বৃদ্ধি হয়েছে সেই তুলনায় সামান্য গরুর দাম বৃদ্ধি হয়েছে। আদারওয়াইজ তাদের যে কথা যে গরুর যে আহামরি দাম হয়েছে তাতে কিন্তু সেটি বোঝা যাচ্ছে না। তবে তারা বলতে চাচ্ছেন যে গরুর দামটি পণ্য হিসাবে ঠিক আছে। তবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই হাটের পাশে কিন্তু ছাগল হাটা রয়েছে। সেই ছাগল হাটাতে অসংখ্য মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। যারা স্বল্প পুঁজির নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু ছাগলকে কুরবানি করবেন বলে তারা ছাগল হাটাতে ভিড় করেছেন। তবে এই ছিল সাতক্ষীরার কলরব থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।